গরিব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারতে হবে। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। মানুষ কিন্তু এই বাক্যের অর্থ বুঝে না। রিজিকের আলোচনা এই জন্য আমার লম্বা হয়, কেন রিজিকের আলোচনা আমি মানুষকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বুঝাতে চাই, বুঝিয়ে উঠাতে চাই যে রিজিক কি, এই জন্য লম্বা হয়ে যায়। ইন্না লিল্লাহ এই বাক্যের অর্থ মানুষ বুঝে না। আপনার সন্তান মারা গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহ। আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আপনি বলছেন ইন্না লিল্লাহ। আপনার 50,000 টাকা হারিয়ে গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহ। এর মানে কি? ইন্না লিল্লাহ। আরে ওই সন্তান তো দূরে থাক, ওই 50,000 টাকা তো দূরে থাক, আমি নিজেও আল্লাহর। আমি নিজেও কার? আমি কি নিজে নিজের মালিক না আমি কার? আমার মালিক কে? তাহলে আমি আর আমাকে যা কিছু আল্লাহ দিয়েছে সবকিছুর আসল মালিক কে? আল্লাহ। আমাকে যদি আল্লাহ কোটি টাকা দিয়ে থাকে ওটারও আসল মালিক আল্লাহ। আমাকে যদি আল্লাহ 5-6টা সন্তান দিয়ে থাকে ওরও মালিক আল্লাহ। তাহলে আমিও আল্লাহর, আমার যা আছে সেটাও আল্লাহর। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেল, তাতে আমার কি? কথা মনে হয় বুঝতে পারেন? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আর আমার যা কিছু আছে সবই আল্লাহর। আমি ফিরেও যাব আল্লাহর নিকটে। আল্লাহ আমাকে যা দিয়েছে সেটা আল্লাহ নিয়ে চলে গেল, তাতে আমার। অতএব আমি ধৈর্য ধারণ করব। 50,000 টাকা আল্লাহ আমাকে দিয়েছিল, হারিয়ে গেছে, এটাই তাকদীর, আল্লাহ নিয়ে চলে গেছে। সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল, এটা আল্লাহর সন্তান। আমার 14 গোষ্ঠীর খাওয়া ছিল সন্তান জন্ম দেওয়ার। সারা পৃথিবীর সব ডাক্তার মিলে চেষ্টা করলে সন্তান জন্ম দিতে পারবে? অসম্ভব, হতে পারে না। এটা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক ভালোভাবে বুঝার, রিজিকে বরকত অর্জন করার, আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।